আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি ফিসেন মিউনিখের একটি অসাধারণ একটি গ্রামে, যেখানে আপনাদের সাথে শেয়ার করব এই গ্রামের অপূর্ব সৌন্দর্য, বিশ্ববিখ্যাত ক্যাসেল আর দারুণ সৌন্দর্যের নীল ঝর্ণা। চলেন আমরা শুরু করি। প্রথমেই বাস থেকে নেমে আমি দূর থেকে ক্যাসেলটিকে দেখতে পাচ্ছিলাম। মেঘের আড়ালে ঢাকা ছিল, দেখতে যেন রূপকথায় সেই ক্যাসেলটি যখন ছোটবেলায় ডিজনি ওয়ার্ল্ড দেখতাম তখন ঠিক এই ক্যাসেলটাই যেন আমরা দেখেছিলাম, এবং সেটা বাস্তবে আজকে দেখতে পেরে আমার মন আনন্দে ভরে গিয়েছিল। তো যাই হোক, ক্যাসেলে যাওয়ার পরেই সেখানে আমরা কয়েন দিয়ে সুভিনিয়ার বানানো যেত। ক্যাসেলের ডিজাইনে আমাদের কয়েনগুলো বের হতো, তো আমরা একটা দুটো মেক করে নিলাম। এখানে ক্যাসেলের যাওয়ার জন্য, অর্থাৎ ক্যাসেলটা ছিল পাহাড়ের উপরে, ছিল দুটি অপশন, হয় ঘোড়ার গাড়ি, না হয় আপনি বাসে করে যেতে পারবেন, আর নয়তোবা আপনি হেঁটেও যেতে পারেন। যদিও হাঁটাটা একটু কষ্ট হয়ে যায়, যেহেতু পাহাড়টা অনেক উঁচুতে, আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে ক্যাসেলটা অনেক উপরে। সো আমরা প্রেফার করলাম আমরা বাস দিয়েই চলে যাই ক্যাসেলের কাছাকাছি। তো বাসের জন্য টিকিট কিনলাম, এবং বাসের টিকিটটা খুব একটা এক্সপেন্সিভও না, 5 ইউরো রাউন্ড ট্রিপের খরচ ছিল, যেটা কিনা খুবই আমার কাছে মনে হচ্ছে একদমই দামি না, একদমই রিজনেবল। তো আমরা বাসের মধ্যে চলে গেলাম, তারপর আরও অন্যান্য যাত্রীরাও বাসে উঠে গেল। তারপর আমরা পৌঁছায় গেলাম আমাদের পাহাড়ের চূড়ায়। এখন হেঁটে আমরা যাচ্ছি। দুই দিকে যাওয়া যায়, একটা ক্যাসেলের ভিতরে যাওয়া যায়, আর একটা ক্যাসেলটা আর একটা ব্রিজ থেকে দেখা যায়, যেটা কিনা একদম ব্রেথ টেকিং ভিউ পাওয়া যায়। তো আমরা চুজ করলাম যে আমরা ব্রিজ থেকেই ক্যাসেলটাকে দেখা প্রেফার করব, যেহেতু কাছাকাছি গেলে সেটার আবার কেমন ভিউ হয়। তো একটু পাহাড় দূর থেকে আমরা দেখতে চাচ্ছিলাম, আর ওখানে হেঁটে যেতে হতো, তো হেঁটে অনেকটা কষ্ট হয়ে যেত, এই জন্য আর যাইনি। এটা আমার পরের বারের জন্য। এই যে ক্যাসেলটা দেখতে পাচ্ছেন, এত সুন্দর ভিউ ছিল। এটা ফিসনের সবচেয়ে বিখ্যাত আকর্ষণ। এই ক্যাসেলটা দূর থেকেই মনে হয় যেন এটা সেই আমাদের ছোটবেলার যেই পরীর কাহিনী, সেই প্রাসাদটাই দেখছি। এই ক্যাসেলটা তৈরি করেছিলেন রাজা লুডউইগ দ্বিতীয়, প্রায় 1800 সালের শেষের দিকে। তার স্বপ্নই ছিল একেবারে রূপকথার মতন একটি প্রাসাদ বানাবেন, এবং তিনি সত্যি সেটি বানিয়েছিলেন। আজকে এই ক্যাসেলটা বিশ্বের সবচেয়ে বেশি ছবি তোলা প্রাসাদগুলোর মধ্যে একটি। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা এই প্রাসাদ থেকে পুরো চারপাশের পাহাড় আর লেক দেখা যায়। বিশেষ করে সকালে কুয়াশার ভিতর থেকে ক্যাসেলটা বেরিয়ে আসতে দেখলে মনে হবে সত্যিই আপনি কোনো ফ্যান্টাসি মুভির ভিতরে আছেন। ফিসেন শহরটা জার্মানির দক্ষিণে, অস্ট্রিয়ার একদম সীমান্তে অবস্থিত। ছোট্ট এই শহরটা দেখতে যেন ছবির মতন সুন্দর। এখানে রঙিন বাড়ি, ছোট ছোট ক্যাফে, শান্ত রাস্তা, একদমই চুপচাপ, কোনো শব্দ ছাড়া ছোট ছোট ক্যাফে, আর সব কিছু মিলিয়ে যেন একদমই রূপকথার মতন মনে হয়। এখানকার পুরনো শহর বা ওল্ড টাউন ঘুরতে ঘুরতে মনে হবে আপনি যেন কয়েকশো বছর আগের ইউরোপে চলে গেছেন। রাস্তার দুপাশে পুরনো আর্কিটেকচার, গির্জা আর পাহাড়ের ব্যাকগ্রাউন্ড, সব কিছু মিলে একেবারে অবিশ্বাস্য সুন্দর। শহরের পাশ ধরে হাঁটতে হাঁটতে আমরা চলে যাচ্ছি ব্লু ওয়াটারফল, অর্থাৎ সেই নীল ঝর্ণার কাছাকাছি। এই পানিগুলো একদমই নীল ছিল, এবং দেখতে মনে হচ্ছিল যেন স্বপ্নের মতন। আমার জীবনে দেখা প্রথম ওয়াটার যেটা কিনা দেখতে নীল, এত সুন্দর, এত অপূর্ব সুন্দর ছিল। তো যাই হোক, আমরা ক্যাসেল থেকে একটু দূরে গেলেই সেই সুন্দর নীল ঝর্ণার কাছে গেলাম। ঝর্ণার পানি একেবারেই স্বচ্ছ আর নীলাভ, দেখলেই মন ভরে যাবে। পাহাড়ের গায়ে সবুজ বন, আর তার মাঝ দিয়ে প্রবাহিত এই জলপ্রপাত চারপাশকে আরও সুন্দর করে তুলেছে। অনেকে এখানে হাইকিং করতে আসে, আবার অনেকে শুধু প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে আসে। এখানে দাঁড়িয়ে আপনি শুধু ঝর্ণার শব্দ শুনবেন, পাখির ডাক আর ঠান্ডা বাতাস, এক কথায় একেবারে শান্তির জায়গা।
এত সুন্দর জায়গা যে আল্লাহ সুবহানাহু তাআলা তৈরি করে রেখেছেন, আসলে না গেলে বোঝাই যায় না। শেষের দিকে আমরা একটু সিটিটাকে আরেকটু এক্সপ্লোর করতে গেলাম। সেখানে ছিল ছোট ছোট এত সুন্দর কালারফুল বিল্ডিং এবং অনেকগুলো রেস্তোরাঁ ছিল যেখানে বসে খাওয়া যেত, এবং কিছু সুভিনিয়ার শপ ছিল। দেখতে অনেক অসম্ভব সুন্দর লেগেছে এবং আমার মন ভরে গেছে শহরটা ঘুরে। তো বন্ধুরা, আজকে ছিল আমার এই ব্লগ ফিউশন শহর নিয়ে এবং ক্যাসেল এবং সেই নীল ঝর্ণা নিয়ে। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।